ঝাটু এবে ঝাটু না জীবনটাকে তো খাইতে দিল সে কোন মুরুখ ডাকা সকালে উঠেছি ঝাটু বে এই যে ভাই আমার লাতিটাকে তুমি দেখেছো তোমার লাতি ডেকে ওই দেখো ওখানে দেখলো ঝাটু এবে ঝাটু ওরে শালা তুমি এখানে আর আমি তোমাকে শালা তাবৎ হাট ধরে বেড়াচ্ছি আমার শালা আমি মজা দেখাচ্ছি শালা তোর বিহে দিই না নেবে না তখন মারবে না সব তখন চুমা দিবে আমাকে মারতে হবে না আমি তো এমনি মরে গেছিস কেমন ধরা কথা হ্যাঁ আমি তো দেখছি তুই জিন্দাই আছিস বে আমি তো এমনি খাড়া হয়ে আছি ভিতর মরেই গেছি কি হয়েছে ঘটনাটা খুলে বল আমি আর চাষবাস করতে পারবো না খুব কেন বা হ্যাঁ গেল হাটে ফল বেচে ল্যাং খেয়েছি হ্যাঁ এবার সবজি বেচে মরেই গেছি মা জ্বালা শালা কেচি কল খাবি না তো কি রে হ্যাঁ আমার কথা তো শুনবি না খালি তো নানির সাথে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর নানি যে আমার উপকার করে রে উপকার করে তা তোর নানি কি উপকার করেছে রে বল দেখি নানি বলেছে তুই চাষবাস করে সবজি বেচে টাকা জোগাড় কর আমি তোর বিয়ে দিয়ে দিব তোর নানি তোকে বিয়ে করাবে আর তুই তার লেগে শাক সবজি এনে হিড়ে বস্তায় ভরে হাট বাজারে নিয়ে আসলি হ্যাঁ বুঝলি না হ্যাঁ বিয়ার কথা ছিল না কত কত লাগে তার লেগে তাহলে হুঁশ থাকে না বেশালা হ্যাঁ বে শালা বেউসে মালামাল বাজারে আনলে ভালো দাম পাওয়া যায় না বে বুঝছিস কেমন ধরা কথা বুঝতে পারো না খো আরে শালা ফল ফসলের মান সঠিক না থাকলে ভালো মূল্য পাওয়া যায় না দেখ মালে যদি সঠিক মান বজায় না থাকে তাহলে সে মাল কেউ নিবে বে হবে না তুই এত প্যাচ মারিস না তো বুঝতে পারছি না খো সঠিক মান আবার কি একটু বুঝিয়ে বল সেটাও বুঝিস না শালা খালি বলিস বিহে দিয়ে দে বে তোকে কে বিটি দিবে বে এবে শালা মশলা ফল ফসল তরতাজা চেহারা থাকলে মানুষের দৃষ্টি কাটে ফসলের ভালো দাম পাওয়া যায় আর যে ফসলের স্বাদ গন্ধ ভালো থাকলে দামও বেশি পাওয়া যায় বুঝেছিস বে হবে না এই সঠিক মান রাখা খুবই দরকার খুবই জরুরি বে খুবই জরুরি তাহলে এই কথাটা আমরা সকলকে কানে কানে একটু ভুলে দিই হ্যাঁ লে ধর সবজি ফল ফসলের মূল্য বেশি পেতে চাও ছোট বড় ভালো মন্দ বাছাই করে বাজারে লাও বাছাই করা ফল সবজি বেচলে মূল্য পাবেন বেশি বাছাই করা ফল সবজি বেচলে মূল্য পাবেন বেশি ভালো জিনিস সবার কাছে ভালো দামে বেচা যায় হ্যাঁ বল এই সবজি ফল এই কেমন করে তুলবো কোনটা তুলবো সেটা তো বললি না এই একটা খুব সুন্দর কথা বলেছিস যে কেমন করে তুলবি আর কোনটা তুলবি এটা খুব ভালো কথা তো লে তাহলে একটু সুরে সুরেই তোকে বলি লে ধর ফল ফলাদি পুষ্ট হলে জেনে রাখো তোমরা ভাই সযতনে ঠান্ডার দিনে সবজি ফল তোলা চাই আঘাত না পাই সবজি ফলে খেয়াল রাখো সবলাই মিলে আঘাত না পাই সবজি ফলে
খেয়াল রাখো সবলাই মিলে ছায়া যুক্ত স্থানে ভাই করতে হবে বাছাই কাজ হে নানা সাথী যখন এখানে যখন ভুলবো মনের দুই কান কথা হে নানা বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই হে নানা আমার মাথায় ঢুকছে না খো এই সবজি ফল মশলার কথা বললি না খো এগুলান আমি কেমন করে বাছাই করব সেটা একটু বুঝিয়ে বল এর লেগে তো বল শুনবে যে শালা দু কলম লেখাপড়া কর হ্যাঁ কোন শালা বলেছে আমি লেখাপড়া করিনি খো এই যে আমি বলছি তুই লেখাপড়া আরে করিস। বাস রে আর 8 ক্লাস পড়লে ঠিকই ম্যাট্রিক পাস করতু এবার শালা এই যে গর্ব করার কি আছে বে এবার শুন যেটা না জানি সেটা বলছে না না এটা ভুল আমি তোকে ভালো করে বুঝিয়ে বলবো আর না জানলে জানার তো অসুবিধা নাই বে মানুষকে বলতে হবে যে ভাই এটা আমি জানি এটা ভালো করে বলো লে বল হ্যাঁ লে তাহলে ধর সুরে সুরে বলি নষ্ট হওয়া পোকায় খাওয়া শাকসবজি ফল বাইছা ভালো গুলা পৃথক করলে মূল্য পাবে বাড়িয়া আরো আছে ছোট বড় আলাদা ভাই তাদের করো আরো আছে ছোট বড় আলাদা ভাই তাদের করো সুস্থ সবল সবজি ও ফল বাজারেতে তোলো রে তখন বলবো মনের দুই কান কথা নানা বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই নানা এতক্ষণে আমি বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে সব বুঝতে পেরেছিস শুধু আমি কানেবে পাগলাই বুঝতে পেরেছে এখন আর চিন্তা নাই খো আমার বুদ্ধি ঠিকই খুলে গেছে বুদ্ধি খুলে গেছে বে হ্যাঁ। কেমন বলতো ধর এই যে পোকা খাওয়া তারপরে পচা কুচকানো ভচকানো সব ফেলে দিয়া ভালো ভালো ডাসা ডাসা গিলা এই বস্তায় পুড়ে ড্যাং ড্যাং করে নিয়ে চলে যাবো মায়ের বসালাকে আল্লাহ তো তোর কাছে যাই না গো তোর বিয়ে দিনে রে শালা মাথায় তোর গোবর আছে রে কি শোনাই তো আমি কি ভুল বলবো নাকি এবে তুই যে বস্তায় নিবি হ্যাঁ তো বস্তায় নিলে অবস্থা কি হবে বে গাদা গাদিতে ঠাসা ঠাসিতে শাক সবজি ফলমূল থেতলে যাবে বলছে যাবে নষ্ট হয়ে যাবে এগুলান তো কানিয়া দেখিনি গো। হ্যাঁ, তাই তো এই বিষয়টা আমি কানিয়া হ্যাঁ এইগুলো তো দেখিনি দেখতে হবে বে এইটাই হচ্ছে নিয়ম যে এই যে দেখ কৃষি পণ্য নানান ধরনের যানবাহনে করে নানান জায়গাতে নিতে হয় যেমন ট্রাকে বাসে ভ্যানে এইভাবে করে নিয়ে যেতে হয় তাহলে কি করব না না বুঝিয়ে বল আমি তো কেচি কলে পড়ে গেমু এবে অত চিন্তার কি আছে বে? ব্যবস্থা তো একটা আছে বে ব্যবস্থা আছে বে হ্যাঁ ব্যবস্থা আছে এই 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 নানারা যারা তোমরা দেখো আমাদের কথা শুনছো হ্যাঁ হ্যাঁ ভালো করে শুনো এক কান দিয়ে শুনে আবার এই আর এক কান দিয়ে বাইরে গেলে হবে না খুব। হ্যাঁ তাহলে বুঝলি ছাটু হ্যাঁ। যে ফলমূল কিন্তু আঘাত থেকে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তো যদি আমরা কৃষি পণ্য গেলে বাছাইয়ের পর যথাযথ প্যাকেটে নিয়ে যেতে পারি হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই হলো একটা আঘাত টাঘাত লাগলে লাগলে। গুতাগুতিতে ওই যে নষ্ট হয়ে হ্যাঁ, যাবে নষ্ট হয়ে যাবে। এইটা তুই বুঝতে চাচ্ছিস এই কথা বুঝতে চাচ্ছি হ্যাঁ ধর হে নানা আঘাত লেগে নষ্ট হবার থাকে না তো কোনো ভয় কৃষি পণ্য বাছাইয়ের পর যথাযথ প্যাকেট হয় দূর দূরান্তে লিয়া যাইতে যানবাহনে ঝাঁকি লাগে দূর দূরান্তে লিয়া যাইতে যানবাহনে ঝাঁকি লাগে সতেজ রাখার জন্য পণ্যের সঠিক প্যাকেট করা চাই হে নানা সাথী যখন এখানে যখন ভুলবো মনের দুই কান কথা হে নানা বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই বাছাই করা সবজি ফলটা বেচলে মূল্য বেশি পাই হে নানা
তোর কথা তো কিছুই বুঝতে পারবো না তো। কিসে পেরেছে লাগানো বে? এই যে প্যাকেটের কথা বলি, প্যাকেট আবার কেমন করে করবো? শালা কি লিয়ে তো মহাফজ্জিত পণ্য গানা না। উচ্চতা পড়বি কেন? এবে প্যাকেট কেমন করা হয় এটাও জানিস না বে? জানলে বা সুদা তো। এই দেখ, এই যে সবজি ফল, এই যে মশলার প্যাকেট দেখ, এই প্যাকেট গেলে যদি এই যে আলাদা আলাদা করে করেছে, এত হয়েছে কি জানিস? ফল সবজি মশলা নষ্ট হবার ভয় থাকে না বে। কিন্তু না না, এত তো খরচ বেশি বে। এবে না বে না, কৃষি পণ্য প্যাকেট না করলে শতকরা 30 থেকে 40 ভাগ পণ্য, বুঝলি, পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। প্যাকেটে যা খরচ পড়ে তার সামান্য বে। আরে নষ্ট হওয়া থেকে পণ্য বাঁচাতে চাইলে তো আমাদেরকে প্যাকেট করতেই হবে। তুই ঠিকই কথা বলেছিস না না। বলি সবজি ফলমূল মশলা করি উৎপাদন, উৎপাদিত পণ্য বাছাই করে করো বিপণন। না না রে, বেশি মূল্য পাইলে চাষি হবে সঠিক উন্নয়ন। এখন থেকে কৃষি পণ্যে মান নিয়ন্ত্রণ প্রয়োজন। না না রে, বাছাই করা ফল সবজি মশলা বেচলে অর্থ বেশি। বাছাই করা ফল সবজি মশলা বেচলে অর্থ বেশি। এনসিডিপি তোমার পাশে আছে সবাই খাড়াই হে।